আমি নিশ্চয়ই আমার প্রথম ভোটটা হচ্ছে একজন যোগ্য লোককে দিব। পুলিশ বাহিনী সহ যেগুলো বাহিনী মাঠ পর্যায়ে কাজ করে, আমার মতে তাদেরকে প্রথম সংস্কার করা দরকার। দরজায় করা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, আসন্ন নির্বাচন ঘিরে তরুণরা কি ভাবছে তা জানার জন্য আমরা আছি সংসদীয় আসন রংপুর একে। আমরা জানার চেষ্টা করব তরুণ ভোটার হিসেবে তাদের মনোভাব। আমি কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে। রংপুর আসনের একজন তরুণ ভোটার। আমার ভোটে এবার আমি প্রথম ভোট দিতে পারবো। আমার ভোটে রাষ্ট্র গঠন হবে, আমি ভোট দিতে পারবো। এজন্য আমি খুবই এক্সাইটেড যে নতুন ভোটে অংশগ্রহণ করব। আমি চাই যে দ্রুত এই যে ভোটের জন্য অংশগ্রহণ করতে পারি, এই সবকিছুর জন্য তাড়াতাড়ি শুরু হয়। যোগ্য প্রার্থী হিসেবে আমরা চাই যে একজন শিক্ষিত মানুষ আসুক এবং যিনি মানুষের দুঃখ কষ্ট বুঝবেন, সমাজের কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝতে পারবেন, মানুষের পাশে থাকবেন এবং তিনি অবশ্যই একজন সৎ মানুষ হবেন। আমরা এমন একজন প্রার্থীকে চাই। যেটা মনে হচ্ছে সামনে যে নির্বাচন ২৬ সালের, এই সরকারের আমলে মনে হয় না সুষ্ঠু এবং ভালো নির্বাচন করা সম্ভব। এবং এখানে দেখা যাচ্ছে যেটা এই দল ওই দল মানে টানাটানি লাগছে, দল নিয়ে এরা খুব যেটা খুন খারাপি, চাঁদাবাজি, টেন্ডারবাজি সব কিছু চলছে। এবং সামনে যে নির্বাচনটা হবে, মানুষের জীবন রক্ষার জন্য প্রশাসন কি নিরাপত্তা দিতে পারবে কি পারবে না, এটা আমার মনে হচ্ছে না। রংপুর এক আসনে যিনি নির্বাচিত হোক না কেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সে মানুষটা জানি সৎ, যোগ্য, নিষ্ঠাবান এবং শিক্ষিত হয় এবং রংপুর এক গঙ্গাচড়ার প্রতিটা মানুষের উন্নয়নের কাজে আসে, গঙ্গাচড়া বাসীর উন্নয়নের কাজে আসে এবং পুরা গঙ্গাচড়ার উন্নয়নের কাজে আসে। আমরা চাই প্রত্যেকটা রাষ্ট্রের সাথেই বাংলাদেশের সুসম্পর্ক থাকুক এবং ইন দ্য এন্ড আপনি কী চাবেন? আপনার দেশের উন্নতি। সোফার আপনার দেশের কল্যাণের জন্য আপনি যে রাষ্ট্রের সাথেই আপনার পররাষ্ট্র নীতিটা মেনে চললে বাংলাদেশের স্বার্থের জন্য ভালো হবে। অবশ্যই সেই রাষ্ট্রের সাথেই পররাষ্ট্র নীতিটা ভালো রাখতে হবে। বিগত সময় আমরা দেখেছি যে প্রবাসী অনেক বাংলাদেশি অনেক হ্যাসেলের সম্মুখীন হয় মালয়েশিয়া, সৌদি আরব সহ বিভিন্ন দেশে। এই হ্যাসেলগুলো যাতে প্রবাসী বাংলাদেশিদের পোহাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে অ্যাট দ্য ফার্স্ট টাইম। এটা মানতে হবে নতুন সরকারকে, কারণ দেশের অর্থনীতিতে একটা অনেক অনেক রেমিটেন্স আসে যে প্রবাসী বাংলাদেশের থেকেই, অর্থনীতি থেকে। সো তারা যদি সুখে থাকতে না পারে তাহলে এখানে কোনো লাভ হলো না। আমি রাষ্ট্র সংস্কারের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব দেব যে পুলিশ বাহিনী সহ যেগুলো বাহিনী মাঠ পর্যায়ে কাজ করে, আমার মতে তাদেরকে প্রথম সংস্কার করা দরকার। তারা যেন দেশের স্বার্থে নিরপেক্ষভাবে কাজ করেন, কোনো দলের না কোনো গোষ্ঠীর না, তারা যেন জনগণের স্বার্থে, দেশের স্বার্থে মানুষের পাশে থাকেন। এবং পাশাপাশি আমরা বিগত দিনে দেখেছি যে হাসপাতালে যে কোনো একটা নির্দিষ্ট দলীয় লোকের পাওয়ারে চলতো। আমরা যেন নতুন সরকার গঠন হলে সেক্ষেত্রে দেখবো যেন চিকিৎসা খাত সেগুলো যেন নিরপেক্ষ হয় এবং শিক্ষা খাত এগুলো যেন রাষ্ট্র গঠনের পর যারা নির্বাচিত হবে তারা যেন জুলাই যোদ্ধাদের সম্মান রেখে, সম্মানার্থে যারা পঙ্গু হয়েছে, যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য খোঁজ খবর রাখে এবং যারা কর্মহীন হয়ে পড়েছে তাদেরকে কর্মসংস্থানের জন্য সৃষ্টি করে দেয়। আমি নিশ্চয়ই আমার প্রথম ভোটটা হচ্ছে একজন যোগ্য লোককে দিব যে জনগণের জন্য কাজ করবে। আমাদের গঙ্গাচড়া এক আসন হচ্ছে তিস্তা প্রবলিত এলাকা, সবসময় আমাদের এই জায়গাটা অবহেলিত থাকে, তাই আমি নিশ্চয়ই একজন নিশ্চিত লোককে ভোট দিব। প্রেসারে আমি কোনো নেতাকে ভোট দিব না, যাকে যোগ্য মনে হবে আমি তাকেই ভোটটা দিব। আমার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা তিনি কিন্তু নিজে চান নাই আসতে। আমরা ছাত্র জনতা মনে করছি তিনি যোগ্য, কারণ তিনি একজন নোবেল বিজয়ী এবং তিনি অনেক জ্ঞানী একজন মানুষ, দক্ষ একজন মানুষ। এজন্য তাকে আমরা নিজে থেকেই উদ্যোগ নিয়ে প্রধান উপদেষ্টা বানিয়েছি। এখন তিনি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু বাংলাদেশকে উন্নতি করার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলাদেশের জনগণ তো আগে থেকেই তাদের অভ্যাসটা ছিল একদম খারাপ। তারা আগে থেকেই, আমাদের অভ্যাস খুবই খারাপ, আমাদের যে ম্যাচুরিটি আছে সেটা আমাদের নাই। আমরা শুধু যে বাংলাদেশের সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা আমার কাছে খুব নিকৃষ্ট লাগে। আমার এই উপজেলা রংপুর এক আসনে অনেক দায়িত্ব থাকে, তার মধ্যে আমার কয়েকটা দায়িত্বের মধ্যে হচ্ছে এলাকার রাস্তাঘাট ঠিক করা, স্কুল প্রতিষ্ঠানে নিয়মিত যাওয়া এবং স্কুল প্রতিষ্ঠানের কার্যক্রম দেখাশোনা করা, খোঁজ নেওয়া, তারপর মেম্বার চেয়ারম্যান যারা রয়েছেন তাদের সঠিক পরিমাণে যাচাই করা,
তারা কি করছে, এলাকার মধ্যে কি করছে, উপজেলার মধ্যে উপজেলা চেয়ারম্যান কি করতেছে তা জানা, এবং এলাকার মানুষদের দেখাশোনা করার জন্য এলাকায় টহল দেওয়া, এলাকার মধ্যে ঘোরা। দর্শক, এতক্ষণ শুনছিলেন রংপুর গঙ্গাছড়ার 9টি ইউনিয়ন এবং রংপুর সিটি কর্পোরেশনের আংশিক 9টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর 1 আসন তরুণদের ভাবনা। তাদের এই ভাবনায় রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় মনোহর হোসেন সুজন, এনটিভি অনলাইন, রংপুর।